আমার নবী যখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন জান্নাতে একদম পাগল হয়ে যাবে, বলবে আল্লাহ কোনো ভোট চাই না, কোনো রেলমান চাই না, কোনো নাজ নিয়ামত, কোনো শরাব, কোনো ঝর্ণা, কোনো কিচ্ছু চাই না। আল্লাহ শুধু নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে জান্নাতে হাজার হাজার বছর আমরা কাটিয়ে দিতে চাই। আল্লাহ বলবে জান্নাতি এর থেকেও কি সুমধুর তেলাওয়াত তোমরা শুনতে চাও না? জান্নাতীরা বলবে আল্লাহ এর থেকে সুমধুর তেলাওয়াত হতে পারে এটা আমাদের আর বিশ্বাসই হয় না। জান্নাতীরা কেন বিশ্বাস হবে না বলো? আমার নবীকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, আমার দাউদকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে। আমার গলায় কত কণ্ঠ রেখে দিয়েছি জানো না? আমি আল্লাহ নিজের কণ্ঠকে উজাড় করে এখন তোমাদেরকে সূরা রহমান থেকে তেলাওয়াত করে শোনাতে চাই। আমার আল্লাহ সেদিন টান দিবেন সূরা রহমান থেকে, আর রহমান বলবেন না, তিনি আমার রহমান বলে টান দিবেন। আমি রহমান, যে রহমানের কথা দুনিয়াতে তোমরা শুনেছ, যে রহমানের ভয়ে দুনিয়াতে পাপ থেকে বিরত ছিলে, যে রহমানের ভয়ে তাহাজ্জুদের ওয়াক্তে দাঁড়িয়ে চোখের পানি বিসর্জন দিয়ে নামাজ আদায় করেছ, যে রহমানের ভয়ে সারাটা দিন রোজা রেখেছ, যে রহমানের ভয়ে তোমরা সত্যের পক্ষে চলেছ, ওই রহমান